যেহেতু আমাদের সবারই কলেজে আসা এবং তোমাদের সামনাসামনি বসে ক্লাস নেওয়াটা এখন একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমাদেরও বাসা থেকে আসা সমস্যা, আমাদেরও কর্মস্থলে এসে তোমাদের মুখোমুখি বসে ক্লাস নেওয়াটা পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না। তো তোমরা আপাতত এভাবেই শুরু করো। আমি তোমাদের শিক্ষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগে। প্রথমে তোমাদেরকে স্বাগতম যে তোমরা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছ। তো আজকে প্রথম দিন, তোমাদেরকে পড়াশোনার বিষয়ে আর কি বলবো, এখানে পরিচিতি দেয়া আছে। তো তোমরা আপাতত এই নিচের বইটা কিনে নাও, এই যে বইটা। তো বইটা কিনে তোমরা বাসায় রিডিং পড়ো, কারণ আমরা নতুন বই নিয়ে আসলে সাধারণত কি করি, পাতা উল্টে পাল্টিয়ে দেখি কি আছে ভিতরে, জানার চেষ্টা করি। আর উৎপাদন বলতে আমরা কি বুঝি, যে কোনো জিনিস তৈরি করা। এই যেমন ধরো এই কলমটি প্রস্তুত করতে আমাদের কাঁচামালের প্রয়োজন হয়েছে। সেই কাঁচামাল আমরা পেয়েছি বিভিন্ন রকম সোর্স থেকে, সোর্স অর্থাৎ সূত্র থেকে। এগুলো সংগ্রহ করতে আমাদেরকে বিভিন্ন ব্যক্তির নিকট, প্রতিষ্ঠানের নিকট যেতে হয়েছে, উৎপাদনকারীকে। তো এই যে উৎপাদনকারী একটি পণ্য উৎপাদন করার জন্য পণ্যের কাঁচামাল থেকে শুরু করে এই প্লাস্টিক, কালি, তারপরে কাভার, এগুলো প্রস্তুত করার জন্য তাকে আলাদা আলাদা ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে দাম দর করে কাঁচামাল কিনতে হয়েছে। তারপরে একটি নির্দিষ্ট মেশিনের মাধ্যমে এর আকার আকৃতি অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সর্বশেষ যেটা এর মূল্য নির্ধারণ করা হয়েছে। তো এই পর্যন্ত কাজগুলো হচ্ছে উৎপাদনকারী নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এটা পাইকারি ব্যবসায়ীর নিকট বিক্রয় করবে, পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে আমরা বা তোমরা এই ফিনিশ গুড, যেটাকে বলে তৈরিকৃত পণ্য, এটা গ্রহণ করব। তো উৎপাদন থেকে শুরু করে পাইকারি ব্যবসায় হাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ, এগুলোকে উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। এবং পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তা তথা তোমরা আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো, এগুলোকে বিপণন বলা হয়। তো তোমাদের প্রথম পত্রের বিষয়ের নাম উৎপাদন ব্যবস্থাপনা এবং দ্বিতীয় পত্রের নাম হচ্ছে বিপণন। এই উৎপাদনের মাধ্যমে আমাদের 5 ধরনের উপযোগ সৃষ্টি হয়। একটা হচ্ছে রূপগত উপযোগ, একটা স্থানগত উপযোগ, একটা সময়গত উপযোগ, একটা সত্যগত উপযোগ, আর একটি অবস্থানগত উপযোগ। তো তোমাদের রূপগত উপযোগ বলতে, এই ধরো তোমরা যে চেয়ার, টেবিল, বেঞ্চে বসে আছো, এগুলোতে এক সময় গাছের কাঠ ছিল। সেই কাঠটাকে আমরা মিস্ত্রির কাছে দিয়ে এই চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে বিশাল গাছ থেকে কাঠ সংগ্রহ করে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছি, এটাই হচ্ছে রূপগত উপযোগ।
অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে নিয়ে আসা। যেমন আলু থেকে আমরা চিপস তৈরি করছি, তারপরে ধান থেকে চাল হচ্ছে, চাল থেকে আবার আটা হচ্ছে, সেখান থেকে রুটি হচ্ছে। এগুলো সবই রূপগত উপযোগ। রূপগত উপযোগের মাধ্যমে আমরা এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তন করে এর সঙ্গে মূল্য সংযোজন করে আমরা বিক্রি করতে পারছি। এরপরটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে স্থানের পরিবর্তনের মাধ্যমে পণ্যের যে উপযোগ তৈরি হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে বগুড়াতে বিখ্যাত দই তৈরি হয়। তো দেশের বিভিন্ন স্থানের লোকজন বগুড়া থেকে দই নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে বগুড়ার দইয়ের আলাদা একটি সুনাম রয়েছে।